আমি লাল কার্ড এটা আমার ফার্স্ট টাইম লাইফে। আর আমি হলুদ কার্ডও মনে এর আগে আমি খাইনি, আমার মনেও নাই যে আমি কবে হলুদ কার্ড খাইছিলাম, মানে নাই। সকালে যখনই ফোনটা হাতে নিয়ে শুধু ইন্টারনেট কানেকশন দিছি ইনস্টাগ্রাম আইডিতে আর হচ্ছে ফেসবুকে, মানুষ আমাকে মানে যত প্রকার গালি আছে সব দিচ্ছে। যখন আমি নিজের ভিডিওটা দেখি সোশ্যাল মিডিয়াতে তখন আমার বিশ্বাস হলো না যে আমি ওইটা, আমি তো আমার দ্বারা তো এমন হওয়ার কথা না, বাট আমি কী হয়েছিলাম নিজেও জানি না। কাজটা ঠিক করিনি, আসলে আমি ভুল করছি। হ্যাঁ, অনেক 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 অনেক। স্বাগত স্টার প্লেতে, সাথে আছি শেখ আশিক, আর আমার সঙ্গে আছে রেদওয়ান, যার পরিচয় দিলে কিংবা জানালে আপনারা সবাই চিনে যাবেন। রেদওয়ান আসলে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটিয়েছে আর্জেন্টিনার বিপক্ষে লাতিন বাংলা টুর্নামেন্টে যে ম্যাচটা হয়েছিল, সেই ম্যাচে আর্জেন্টাইন এক ফুটবলারকে ফুটবলারকে মারা, ঘুষি মারা কিংবা হচ্ছে তার সঙ্গে যে একেবারে অনাকাঙ্ক্ষিত ঘটনা, যে ঘটনাটা আসলে বাংলাদেশের সকল ফুটবল প্রেমী একদমই ভালোভাবে নেননি এবং ভালোভাবে নেয়ার কোনো সুযোগও নেই। ঠিক কোন কারণে রেদওয়ান এটা করলো, এর পেছনে কারণটা কি ছিল, এবং রেদওয়ান এই ঘটনা ঘটানোর পর সে কি এখনো মনে করছে কিনা যে সে আসলে ঠিক আছে কিনা, বা তার সিদ্ধান্ত বা সে যেটা করেছিল ওই ফুটবলারের সঙ্গে এটা ঠিক ছিল কিনা, সব বিষয়ে কথা বলবো রেদওয়ানের সাথে। রেদওয়ান, আমরা শুরু করব, আলোচনা করব, তার আগে স্বাগত স্টার প্লেতে আপনাকে। রেদওয়ান, আপনি ম্যাচে তো আমরা দেখেছিলাম আপনি প্লেয়ারকে গিয়ে ঘুষি মারলেন, লাথি মারলেন, কারণ কি ছিল যদি একটু বলতেন। আসলে আমার কোনো ওইরকম কারণ ছিল না। প্রথম থেকে আমি মানে খেলতেছিলাম, হাফ টাইমের আগে তো অনেক খেলছি, কিন্তু হাফ টাইমের আগ থেকে মানে প্লেয়ারটা আমাকে টেম্পটেড করার চেষ্টা করতেছিল। আমি একটা নতুন ফরমেশন আমাদের খেলা হচ্ছিলো, যেটাতে আমার একটু মানে কষ্ট হচ্ছিল। আমি খেলতেছিলাম, অ্যাডাপ্ট করার চেষ্টা করতেছিলাম। ওয়ার্ম আপ মোটামুটি আমার ভালো ছিল না সেদিন, কারণ জানেননি পরিস্থিতি কেমন ছিল ম্যাচ আগে, রেফারি মানে সব কিছু সমস্যা ছিল। হ্যাঁ, দেরি করে আসছিল, তো সব নিয়ে একটু ওইদিকে একটু মানে আমার মানে কনসেন্ট্রেশন ছিল না। আর এইদিকে আসার পর প্লেয়ারটা বারবার আমাকে অনেক মানে দুইবার থুতু দিছে, আর মানে হ্যাঁ থুতু দিছে। আমি মানে থুতু কি ফার্স্টে দিছে না কোনো কারণ ছিল থুতু দেওয়ার? হ্যাঁ, আমি ওই প্লেয়ারটা আমি যেখানে যাচ্ছি ওই প্লেয়ার আমাকে সব জায়গায় মার্ক করতেছে। আচ্ছা, মার্ক করতেছে ভালো, মার্ক করার সমস্যা নাই, কিন্তু আমি যে যাচ্ছি ও আমাকে বারে কুনি মারতেছে। তারপরে হচ্ছে মানে আমাকে আসলে উত্তেজিত করার চেষ্টা। আমি ফার্স্ট হাফ আমি আমার মতো করে খেলে গেছি, কিন্তু সেকেন্ড হাফে যখন আমার কাছে যখন ট্যাকলটা করলো সে, মানে ওইটাতে ও মানে আমি কিন্তু পুরো পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে যখন আমি দেখছি আমার পায়ে লাগছে প্রচুর, আমি আর নিতে পারছি না, তখন আমি আসলে লাথি মারছি, এটা আমি মানছি। মানে আমি আসলে তখন সেন্স আমার কাজ করিনি, আমি আসলে লাথিটাও আপনি মারছিলেন, আবার ঘুষিটাও আপনি মারছিলেন। ঘুষিটা আসলে আমি লাথিটা মারার পরে আসলে আমি মানে ওইটা পর্যন্ত আমার মানে ইয়া ছিল যে আচ্ছা ঠিক আছে আমি পিছনে আসছি, কিন্তু যখনই আমার পিছনে বোতল দিয়ে যেটা মারছে আমার পুরো এটা ঘুরে মানে অনেক লাগছে। তারপরে আমি ভাবছি যে হয়তো বা ওই প্লেয়ারটা সামনে গেছে, আমি আর জানি না, আমার হাত আমি নিতে চাইনি। আমি জীবনে আমি তো বললাম আমি মনে হয় অনেক 16-17টার উপরে মানে ইন্টারন্যাশনাল অনেক একটা ম্যাচ খেলছি। হ্যাঁ, কোন দেশের সাথে খেলছেন? না, আসলে আমি সুব্রত কাপ খেলছি 2বার, তারপর হচ্ছে সাপ খেলছি, তারপর হচ্ছে এবার এফসি খেললাম, সব মিলে আর কি। তো যে ফুটবলার একজন প্রতিপক্ষের প্লেয়ারকে এইভাবে আঘাত করতে পারে কিংবা হচ্ছে লাথি ঘুষি মারতে পারে, নিশ্চয়ই তার ক্যারিয়ারে আসলে মনে হয় অনেক লাল কার্ড বা হলুদ কার্ড থাকার কথা। রেদওয়ান, এই পর্যন্ত আপনি কতবার লাল কার্ড খেয়েছেন বলেন তো? আমি লাল কার্ড এটা আমার ফার্স্ট টাইম লাইফে। আর আমি হলুদ কার্ডও মনে এর আগে আমি খাইনি, আমার মনেও নাই যে আমি কবে হলুদ কার্ড খাইছিলাম, মানে নাই। এই দিন আসলে কি ঘটছিল, মানে কি হয়ে গেল আমি নিজেও জানি না। আমি আসলে বুঝতে, যখন আমি নিজের ভিডিওটা দেখি সোশ্যাল মিডিয়াতে তখন আমার বিশ্বাস হলো না যে আমি ওইটা, কিন্তু আমি পরে আরো ভালো করে কয়েকবার দেখার পর বুঝলাম যে আসলে আমি কাজটা ঠিক করিনি, আসলে আমি ভুল করছি। আসলে অনুতপ্ত অনেক 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 অনেক, মানে আমি এটা ভাষায় প্রকাশ করতে পারলাম যে আমি আসলে মানে কতটা, এটা কিভাবে বলবো আমি অনেক। এই ঘটনার পরে আপনি আসলে কোথায় ছিলেন? আপনার সাথে তো আমার দেখা হলো, ম্যাচ ছিল হচ্ছে বেশ কয়েকদিন গেল ম্যাচের পর, 2-3 দিন চলে গেছে। এই 8 তারিখে ছিল ম্যাচ, এখন আমি ইন্টারভিউ নিচ্ছি, আজকে হচ্ছে 12 তারিখ। গত কয়েকদিন আপনি কোথায় ছিলেন এবং এই কয়েকদিন আসলে আপনার জীবনটা কেমন ছিল যদি একটু বলতেন। আমি 8 তারিখ রাতে হোটেলে গেছি, আবার ব্যাক করছি। তারপরে আমি হ্যাঁ ওখানে আমি রাতে আমার ভিডিওটা দেখছি আমাকে নিয়ে। আমি ভাবছি হয়তো এত কিছু হবে না, মানে যেহেতু একটা বিষয়ে হয়েছে আমি বুঝছি যে আমার ওখানে ভুল হয়েছে। তারপরেও আমি রাতে ভাবছি যে অত কিছু হবে না, সকালের মধ্যে সব ঠিক হয়ে যাবে আশা করি। কিন্তু আমি যখন সকালে উঠে সবাই সবার মতো বাসা চলে গেছে, কারণ খেলা শেষ, 2টা ম্যাচ, সবাই সবার মতো বাসা চলে গেছে। আমি সকালে ঘুম থেকে উঠে
আমি একটু ধীরে সুস্থে বাসায় চলে যাব ভাবতেছি, কিন্তু আমি সকালে যখনই ফোনটা হাতে নিয়ে শুধু মানে ইন্টারনেট কানেকশন দিছি, দেওয়ার পরে দেখি যে আমার সব জায়গায় নোটিফিকেশন, মানে আমার মানে আইডিতে, ইনস্টাগ্রাম আইডিতে আর হচ্ছে ফেসবুকে, মানে আমি ঢুকতে পারছি না, মানে মানুষ আমাকে মেসেজ দিয়ে মানে যত প্রকার গালি আছে সব দিচ্ছে। সব গালি যারা দিছে এরা কি সবাই অপরিচিত না নিজের? আমি চিনিও না ওনাদের, আমি জানিও না, আমি কারো কোনো রিপ্লাইও দেইনি। আমি শুধু বুঝছি যে আমি ভুল করছি, হয়তো এই জন্য গালি দিচ্ছে, কিন্তু আমি যখন দেখলাম যে বিষয়টা অনেক হয়ে গেছে, মানে সবাই মানে 100-150+ মানে মানুষ আমাকে SMS দিয়ে গালি দিচ্ছে, আমার কমেন্টে, আমার মানে ফেসবুক প্রোফাইলের কমেন্টে যে মানে আজে বাজে কথা বলতেছে, আমি আর নিতে পারছিলাম না। তখন আমি বাধ্য হয়ে ফেসবুকগুলো ডিঅ্যাক্টিভেট করে দিই, যাতে আমি বুঝছি যে আমার হয়তো আমার ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় থাকা উচিত হবে না। আমি তখন বললাম স্যারকে, বললাম স্যার এমন এমন বলছে, তুমি ফেসবুকে থাকো না, সোশ্যাল মিডিয়া। আচ্ছা, আমি একটা জিনিস ক্লিয়ার করি রেদন, সেটা হচ্ছে আপনি বলছেন যে আপনি অনুতপ্ত। তো অনুতপ্তটা আসলে কখন হয়েছেন? এটা কি যখন হচ্ছে না আমি খেলার পরে, আমি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যখন হচ্ছে আপনি দেখলেন যে সবাই গালি দিচ্ছে তখন, নাকি হচ্ছে যখন হচ্ছে আপনি মানে খেলার পরে বা মানে গালি দেওয়ার পরে অনুতপ্ত হয়েছেন, মানুষ যখন আপনাকে গালি দিচ্ছে, নাকি শুরুতেই বা যখন ভিডিওটা দেখছেন বললেন তখন? না ভিডিওটা দেখছি, বাট আমার প্রত্যেকটা ম্যাচে আমার আগে আমি টেন্স থাকে, আমি 90 মিনিট কীভাবে আমার টিমকে মানে পুরোটা খেলবো, আমার টিমের জন্য আমি পুরোটা কীভাবে খেলবো, দেশের জন্য। আমি যখন যে টিমের হয়ে খেলি না কেন, মানে দেশের হোক বা আমি যখন কোনো ক্লাবের মানে হোক বা কোনো যে কোনো মানে যার হয়ে খেলবো, আমি চেষ্টা করি সবসময় 90 মিনিট খেলে সুন্দরভাবে খেলে, আমি যাতে আমার খেলা তারা পছন্দ করে, যাতে আমার খেলা তারা ভালোবাসে, আমি যাতে সবাইকে দেখাইতে পারি যে আমি এমন খেলি, আমি এটা চেষ্টা করি। কিন্তু ওই মানে সেদিন 72 মিনিট মেবি আমি মানে এমন 72 কি 74 মিনিট এমন হয়েছে, আমি তো পুরো আমি আর মিনিটগুলো খেলতে পারলাম না, কারণ এটা তো আমার নিজের কাছে খারাপ লাগতেছিল যে আমি তো আমার দ্বারা তো এমন হওয়ার কথা না, বাট আমি আসলে আমার সেদিন কি হয়েছিল আমি নিজেও জানি না। আমি তো এই জন্য বলছি, আমি মানে কীভাবে প্রকাশ করবো, এটা আমার ভাষা নেই যে আমি আসলে কতটা, কিন্তু হয়ে গেছে, এটা আমি মানছি আমার এটা ভুল হয়েছে। আচ্ছা, মানে এই যে ঘটনাটা ঘটলো এরপরে মানে আর্জেন্টিনা টিমের সাথে তো কথা বলেছিলেন আপনারা? ওরা যদিও ইংরেজি বুঝে না বা ওদের বোঝানোটাও টাফ, ওদের হচ্ছে অনুবাদক আছে, বোঝানোর পর তাদেরকে যখন বলছেন তারা কিভাবে রিয়াকশন করছে? তারা তো আমরা জানি, এটা যদি আমার সাথে হইতো, এটা আমরা জানি, আমাদের এটাও শেখানো হয় যে মাঠের মধ্যে যা হয়েছে, মাঠের বাইরে যে আবার আমরা যেমন তেমনই, আমরা যখন বন্ধু বান্ধব যেখানে খেলি, যে টিমে খেলি, মাঠের মধ্যে কিছু হয়ে যাক, মাঠের মধ্যে তো আমি তো আমার যাই আসে প্রতিভাকে তো আর ছাড় দিব না। আর মাঠের পরে যে আমরা আসলে আমরা নর্মালি আমি ওদেরকে বলছি, ওরা সবাই হাসে সব বিষয়টাই নিছে, নর্মালি নিছে। আমার কাছে মনে হয়নি যে ওরা আমার উপর অনেক রাগ, অনেক ক্ষোভ, এরকম কিছু মনে হয়নি। ওরা প্লেয়ার যেরকম আচরণ করে, আমরা নর্মালি যেমন আচরণ করি এরকমই। আচ্ছা রেদওয়ান, আপনার তো মানে মাত্রই ফুটবল ক্যারিয়ার শুরু, এই যে এমন একটা ঘটনা ঘটালেন, এবং রেদওয়ান এই মুহূর্তে বাংলাদেশের ফুটবল ফ্যানদের কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তিদের একজন। মানে আমি সোশ্যাল মিডিয়া কমেন্ট দেখে বা সে যে কর্মকাণ্ডটা ঘটাইছে এটা অনেকটা মানে সেই পর্যায়ে চলে গেছে। তো এই যে ঘটনাটা, এটা আপনার ফুটবল ক্যারিয়ারের জন্য কতটা হুমকি মনে হচ্ছে এই মুহূর্তে? হুমকি বলতে কি, আমি তো পুরোটা মানে ভয়ে আছি, কারণ এটা আমি কেবল ক্যারিয়ার শুরু করতেছি, আর এটা আমার দ্বারা হয়ে গেছে। আমি তো অনেক মানে ভুল, আমি তো মানছি এটা আমার ভুল হয়েছে। আর জানি না আমার কোচরা আশা করি আমার যে কোচ তারা আমার মানে বুঝছে জিনিসটা, আমি কি মানে আর অন্য কোচ বা আমাকে যারা নিতে চায় তারা কীভাবে বিষয়টা নেবে আমি এটা জানি না। আমি অনেক ভয়েও আছি, বিষয়টা কি হইতে পারে জানি না। আচ্ছা, আপনি তো মানে অনেকেই বলছে যে তাকে, রেদওয়ানকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হোক, সে যেন আর কখনো ফুটবল খেলতে না পারে, এমন ছেলে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করা বাংলাদেশের জন্য লজ্জা, এটা অনেকে বলছে। আপনার মানে শুধু কি এটা ফ্যানরাই বলতেছে, আপনার টিমমেট বা কোনো কোচ কি এ ধরনের কথা বলছে এখনো? না, তারা বলছে এটা পার্ট অফ গেম। তো আমি বলছি আমি ভুল হয়েছে, তারা সবাই বিষয়টাকে নর্মালি নিছে। আচ্ছা, আপনার কি মনে হয় যে এই যে এখন বলছেন মাঠের বাইরে এসে বলছেন যে পার্ট অফ গেম, মানে ইন ফিউচারে যে একই ঘটনা আপনার মাধ্যমে ঘটবে না, এই গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? অবশ্যই এটা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আর আমি একটা জিনিস মানে অবশ্যই ভুল করলে আমি শিখবো, আর আমি অনেক ভুল থেকে শিখছি, কিন্তু এটা আমার সবচেয়ে বড় মানে শিক্ষা আর কি। আমি বুঝছি যে কোথায় এখন মানে এটা আমার আজীবন আর কি, এটা থাকবে আমার লাইফে। আচ্ছা, আপনি বলছেন যে এটা হচ্ছে আপনার লাইফে আজীবন মনে থাকবে এবং ইন ফিউচার এটা করবেন না? কখনোই না। মানে করার আগে নিশ্চয়ই এই ঘটনাগুলো আরও বারবার করে মনে পড়বে যে আমি ওই ঘটনা ঘটিয়েছিলাম, এবং আমার দেশের মানুষ যারা সত্যিকারের ফুটবল ভালোবাসে তারা একদম মানে সঠিকভাবেই আমাকে বলেছিল এইগুলো। কারণ আপনি যখন আপনার দেশে একটা মানে অন্য এক জায়গা থেকে টিম যতই ভালো হোক বা খারাপ হোক, একটা
বাইরের দেশের একটা টিমের সাথে যখন আপনি খেলছেন এই ধরনের ঘটনা ঘটানো লজ্জা এবং আসলেই মানে প্রচণ্ড অপমানজনক কাজ দেশের জন্য যখন আপনি দেশের প্রতিনিধিত্ব করছেন। ধরেন যে আর্জেন্টিনা ম্যাচটা আমরা দেখেছি, ব্রাজিলের সাথে ম্যাচ ছিল, আপনারা 4 গোলে হেরেছেন, কিন্তু মানে এই ধরনের ঘটনা কিন্তু ঘটে না। কিন্তু আর্জেন্টিনা ম্যাচে আমরা দেখলাম যে কখনো ম্যাচের শুরুর দিকে, কখনো বারবার করে, মোটামুটি এই একটা ঘটনা ছিল না, এই ম্যাচে অনেকগুলো ঘটনা ছিল। এবং যেটা আসলে মানে অনেকে আমরা যারা মাঠে ছিলাম বা হচ্ছে প্রেস বক্সের ছাদের উপর ছিলাম তখন বলছিলাম যে একটা ম্যাচ মনে হচ্ছে যেন ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলতেছে দুইটা দল। আবার এমনও বলা হচ্ছিল যে যারা হচ্ছে খেলা দেখতে এসেছে তারা মানে ফুটবলের সঙ্গে রেসলিংটাও দেখে যাচ্ছে, মানে এত বেশি ফাইট ছিল বা এত বেশি এক্সাইটিং ছিল। মানে কারণটা কি হয়েছিল বলেন তো ম্যাচের শুরু থেকে, এমন না যে শুধু আপনার এই ঘটনাটা ছিল? আমি আমি মানে ওইভাবে কিভাবে বলবো, মানে ওরা আমাদের সাথে প্রথম থেকেই মানে ধাক্কাধাক্কি শুরু করছে, আমাদের গোলকিপার পড়ে যায়, ওখানেও যে ধাক্কাধাক্কি। আর তারপরে এমনিতে আমরা সবাই নর্মালি মাঠে নামছি, আমরা জানি আমাদের উদ্দেশ্য ছিল আজকে যেভাবে ম্যাচটা উইন করার। কিন্তু যখন আমরা মাঠে নামার পর দেখি ওরা আমাদের সাথে মানে প্রত্যেকটা প্লেয়ারকে তারা ট্যানবেট করার চেষ্টা করতেছে। প্রত্যেকটা প্লেয়ার জানে, আমাদের যারা সতীর্থ ছিল তাদের অবশ্যই জিজ্ঞেস করলে আপনি অবশ্যই অ্যান্সারটা পাবেন তারা কেমন বিহেভ করছে। আমরা ব্রাজিলের সাথে খেলছি, বাট আমি ব্রাজিলের সাথে মানে ওরা আমাদের সাথে এমন এত করিনি, খারাপ ব্যবহার করিনি। কিন্তু আর্জেন্টিনা মনে হয়েছে আমার কাছে হয়তো তারা মানে আচ্ছা, অনেকে বলতেছে যে আপনি হয়তোবা ব্রাজিল সাপোর্টার এই জন্য হচ্ছে আর্জেন্টিনার প্লেয়ার পেয়ে মারছেন। আসলে কি আপনি ব্রাজিল সাপোর্টার কিনা? আমি ছোটবেলা থেকে আর্জেন্টিনা সাপোর্ট করি, যখন থেকে আমার খেলা আমি বুঝি। আমি আর্জেন্টিনার সবচেয়ে বড় মানে বলতে মানে আমি নিজের কাছে যেটা মনে হয় আমি অনেক বড় ফ্যান আর্জেন্টিনার। আমি আর্জেন্টিনা প্রত্যেকবার আমি মানে পুরো সব খেলা দেখি আর্জেন্টিনার, আমি প্রত্যেকটা প্লেয়ার আমি মানে অনেক ভালো লাগে তাদের খেলা আমার। তো এই সিচুয়েশনে আসলে ব্রাজিল ম্যাচের কথা বল, ব্রাজিলের সঙ্গে তো আপনারা 4 গোল খেয়েছেন, এরপরেও কি মানে ব্রাজিলের সঙ্গে গ্যাঞ্জাম মানে বা এই ধরনের সিচুয়েশন তৈরি হওয়ার পরিস্থিতি হয়েছিল কিনা কখনো ম্যাচের মধ্যে? ব্রাজিলের সাথে এমন হয়নি। আচ্ছা, ব্রাজিল আর আর্জেন্টিনা এই যে দুইটা দলের মধ্যে আমি যদি বলি মানে স্কিল কিংবা হচ্ছে ক্যাপাবিলিটি, প্রফেশনালিজমের পার্থক্য কেমন আপনার চোখে? এখানকার দুটো টিমের মধ্যে ব্রাজিল টিম অনেক ওরা স্ট্যান্ডার্ড একটা টিম ছিল, অনেক ভালো খেলছে, অনেক ব্রাজিল অনেক মানে আগে মানে এগিয়ে আছে আর কি। মানে এই জায়গায় এই দুইটা টিমের মধ্যে মানে পার্থক্য কেমন মনে হচ্ছে? যদি ডিফারেন্স আমি যদি বলি যে মানে এতটুকু না তো এতটুকু টাইপের ডিফারেন্স, মানে 19-20 বা হচ্ছে ধরেন যে 20-30 এই টাইপের আর কি যদি বলি। ব্রাজিল যদি 20 হয় তাহলে আর্জেন্টিনা টিম 15-16। আচ্ছা, বেশ তাহলে ডিফারেন্স। এবং মানে এই জায়গা থেকে আসলে মানে ওদের কোচও হয়তো বা বলতেছিল বা কোচ আপনাদের কোচের কাছেও বলছিল যে অনেকগুলো প্লেয়ারকে বাইরে থেকে নিয়ে আসছে যারা আসলে প্রফেশনাল না, এবং তাদের যে ক্লাবটা আসছে এটাও মানে রেজিস্টার্ড কোনো ক্লাব না। সে যাই হোক, মানে এইগুলো হচ্ছে অন্য জায়গার আলাপ। তো আমাদের মূল আলাপ যেটা সেটা হচ্ছে আপনার যে ঘটনাটা, এই ঘটনাটা থেকে আপনি কতটুকু শিক্ষা পাইছেন যদি একটু বলতেন। এখান থেকে আমি আমার ফুটবল ক্যারিয়ারে সবচেয়ে মানে বড় শিক্ষা পাইছি যে আমি মাঠের মধ্যে আমার বিহেভগুলো আরও কেমন করা উচিত। আর আমার সতীর্থরাও এখান থেকে শিক্ষা পাইছে যে যারা নেক্সট টাইম এইভাবে মানে ওরা বলছে যে হয়েছে মানে যেহেতু জিনিসটা হয়েছে আমরাও শিক্ষা পাইছি যে এরকম কাজ আমাদের দ্বারা হবে না। আর আমাদেরও তো জীবনে আশা করি ইনশাল্লাহ এটা হবে না, কারণ আমি জানি মানে আমার সাথে এখন কেমন হচ্ছে, আমি এমন কীরকম একটা পরিস্থিতিতে আমি এখন আসি। আর জীবনেও আশা করি আমি রাস্তায় কি মানে বাড়িতে ছিলেন? বাড়িতে তো আপনি তো সবাই আমাকে একই কথা জিজ্ঞাসা করতেছে। মানে আপনি তো গ্রামের বাড়িতে ছিলেন না, গাইবান্ধাতে, মানে ওইখানে কি রাস্তায় বের হতে পারছেন বা কি ওইখানে সিচুয়েশনটা কি ছিল যদি একটু বলতেন? হ্যাঁ, রাস্তায় বের হতে পারছি, যেহেতু আমার এলাকা, তো বের হতে পারছি। তো সবাই বলছে যে কেন এমন হয়েছে বা এই কাজটা ঠিক হয় না। আমি বলছি যে আসলে আমি রাগটা কন্ট্রোল করতে পারিনি। আর ওরা আমি ভিতরে কী হচ্ছে এভাবে বললে তো ওরা বুঝবে না আসলে আমার সাথে কী ঘটছে, বা ওরা তো শুধু জাস্ট ক্লিপটা দেখছে, ওরা তো আর পুরো খেলাও দেখেনি। কিন্তু যারা গ্যালারিতে ছিল তারাও জানে যে কেমন ব্যবহার হচ্ছিল আমাদের সাথে বা কী কারণে আমি এত মানে টেম্পটেড হয়ে গেছিলাম বা রাগান্বিত হয়ে গেছিলাম। আচ্ছা, আর হচ্ছে আমরা তো শেষ পর্যায়ে চলে আসছি। এটা তো মানে আমার নিজেরও মানে আপনাকে দেখে আসলে বকা দিতে ইচ্ছা করতেছিল তখন আমি যখন ভিডিওটা দেখছি, এবং এখনও যদি আপনি ধরেন যে অনুতপ্ত না হন আমিও আপনাকে বকা দিব, এবং যে কেউ দিবে গালি দিবে, মানে যে গালি দিবে না সে বকা দিবে। তো এইটা তো আছে, মানে এই টাইমটাতে পাশে পাইছেন কাকে, মানে যে সাপোর্টটা পাচ্ছেন কার কাছ থেকে যদি একটু বলতেন। সব তো ধরেন আমি সহ অন্য যারা আছে আপনার প্রতি ক্ষিপ্ত এই মুহূর্তে, এদের বিপরীত কারা আছে যদি? আমার কোচরা আছে, আমার যারা ফুটবল কোচ আছে তারা আছে, তারপর আমার সতীর্থরা তো আছেই, তারা সবসময় সেদিন থেকে আমার সাথে আছে। আর বাসার বাবা মা তো আছেই, আমার ম্যাম আছে আমার সাথে, মানে আমার আন্টি ম্যাম আছে আমার সাথে, আর আছে মোটামুটি ফ্যামিলি সবাই আমার সাথে আছে। তারা মোটামুটি বলতেছে যে এটা হয়েছে, বাট
এখান থেকে শিক্ষা নাও, এখান থেকে ভালো করো, সামনের দিকে এগিয়ে যাও, এটা নিয়ে পড়ে থাকো না, এটাই। ধন্যবাদ রেদওয়ান। কথা বলছিলাম রেদওয়ানের সঙ্গে, যাকে আপনারা মোটামুটি অনেকে চেহারায় না চিনলেও চিনে গেছেন ওই ঘটনাটার কারণে। আর্জেন্টিনার ম্যাচের যে ঘটনাটা আমরা দেখেছি, যেটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা, এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে নেমে এই ধরনের ঘটনা কেউ ঘটাবে, এটা আসলেই লজ্জাজনক এবং হতাশাজনক। কিন্তু এই যে রেদওয়ান যে ঘটনাটা ঘটিয়েছে, রেদওয়ানের কাছ থেকে আমাদের প্রত্যেক ফুটবলারের শিক্ষা নেওয়া উচিত, এবং মাঠে এমন কিছু ঘটানোর আগে আপনাদের বারবার করে মনে রাখা উচিত যে আপনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। আপনি একটা ঘটনা ঘটাচ্ছেন মানে আপনি বাংলাদেশের হয়ে একটা বাজে কাজ করছেন, এবং আপনার বাজে কাজের কারণে বাংলাদেশ কলঙ্কিত হয়েছে, বাংলাদেশের ফুটবল সমর্থকরা লজ্জিত হয়েছে। মোটামুটি বাংলাদেশের ফুটবল এবং বাংলাদেশকে আপনি লজ্জিত করছেন, এবং নিশ্চয়ই আপনার ওয়াদা করা উচিত যে এই ধরনের কর্মকাণ্ড আর ঘটবে না। আর যেহেতু আপনি নিজে থেকেই অনুতপ্ত বলছেন, আমরাও ধরে নেব যে রেদওয়ান এই ধরনের ঘটনা আর ঘটাবে না। শুধুমাত্র রেদওয়ান না, রেদওয়ান যেটা বলছিল যে তার টিমমেট বা তার যারা আছে, তার জুনিয়র যারা আছে, ইভেন তার সিনিয়ররা যারা আছেন, সবাই সত্যিকারের প্রফেশনালিজমের জায়গা গড়ে তুলবে নিজেদের মধ্যে, এবং এমন লজ্জিত বা লজ্জাজনক ঘটনা আর কখনো না ঘটাবে, এটা এই প্রত্যাশা। শেখ আশিক, স্টার নিউজ, সাভার, ঢাকা।